হাদিসের বইটা লাগবে। আল্লাহর আশিক সালেহীন ক্লাসের প্রতি সবাইকে আরো সিনসিয়ার হতে হবে। প্রথম কথা হচ্ছে একদম বিশ্বাস হয়ে গেছে। আমি তো এখন অবাক হয়ে দাঁড়াচ্ছি, মাত্র 5-6 জনে খতম করি, এই জন্য খতম আগামী। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তার কারণ হচ্ছে খতম যে কোনো একটা উদ্দেশ্যে পড়া হয়। খতম যে কোনো একটা উদ্দেশ্যে পড়া হয়। আগে আগে বসেন, একটু দূরে দূরে কেন? হানিফ একটু দূরে কেন? সামনে আসো, সবাই আগে আগে বসে। যদিও খতম কোনো উদ্দেশ্যে পড়া হয়, কিন্তু এই খতমে শরীক থাকা সবার কর্তব্য। কেন কর্তব্য? যখন আপনি খতমে শরীক হবেন, এই খতমের 2-3টা বাক্যের সাথে আপনি শরীক থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সম্মিলিত খতম যখন হয়ে যাবে, আপনি যতটুকুই সম্পৃক্ত হন না কেন, পুরোটার যাচাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এর বিনিময়ে আল্লাহ আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। কাজে এই খতম পড়া আপনার জন্য দরকার, এটা মানুষের জন্য না। কার উদ্দেশ্যে পড়া হলো সেটা বিষয় না, এটা আপনার নিজের জন্যই এই খতমে শরীক হওয়া দরকার। যখন বিপদ আপদ আসে আপনি কান্নাকাটি করেন, বিপদ আপদ আসলে কান্নাকাটি না করে আপনি খতমে শরীক হন। এই জন্য বলেছি সবকিছুর একটা শিডিউল থাকা দরকার, যে খতম এতটা থেকে এতটা পর্যন্ত হবে, চলবে এতটা থেকে এতটা পর্যন্ত। খতমের পরবর্তীতে ক্লাস। আপনারা কিছুক্ষণ বক্তব্য রাখবেন, কতক্ষণ বক্তব্য রাখবেন ওইটারও সময় ঠিক থাকবে। আমি কখন এখানে এসে বসবো সেটারও সময় ঠিক থাকবে। রোল কলের জন্য সময় ঠিক থাকতে হবে। এবং এর মধ্যে ওই যে যারা আসে না, খুঁজতে পাঠাইতে হয়, রোল কল করে সময় মতো না আসলে তাদেরকে খুঁজে আনাইতে হবে। এবং নির্দিষ্ট একটা টাইম রাখবেন। একটু শুনেন, এগুলো বন্ধ রাখেন। এখন একটা ডেডলাইন থাকতে হবে, উপস্থিতির একটা ডেডলাইন থাকতে হবে। আপনারা ক্লাসের ছাত্র, আপনারা হেদায়েতের ক্লাসের ছাত্র। এখানে দুনিয়ার সব ক্লাসে যদি আপনাকে অ্যাটেন্ড থাকতে হয়, অ্যাটেন্ড থাকা যদি জরুরি দরকার হয়, জরুরি মনে হয়, আপনি হেদায়েতের ক্লাসে কেন অ্যাটেন্ড থাকবেন না? আর দীর্ঘদিন যদি আপনি অ্যাটেন্ড না থাকেন, আপনার নাম কেন কাটা হবে না? এটা হচ্ছে প্রশ্ন। খাতা ভর্তি নাম ডাকতে ডাকতে বহু সময় চলে যায়। আপনার নাম আছে, তার মানে কি এখানে আপনার একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। এই সোহেল ঘুমায় না, চোখ খুলো, সামনে আগে বসো, আগে বসো। একটা কথা বলা হয়, মানুষের 3 হাত, ডান হাত, বাম হাত, অজুহাত। আপনার ব্যবসার শিডিউল ঠিক করা আছে, সেখানে আপনি অ্যাটেন্ড করতে পারেন। তাহলে কি এই ক্লাসের আপনার কোনো দায়িত্ব নাই? এখানে আপনি কেন আসতে পারেন? আল্লাহর ওয়াস্তে একটা দিন আপনি আপনার ব্যবসা বন্ধ করেন কিছু সময়ের জন্য, আল্লাহর ওয়াস্তে আপনার দুনিয়াবি কাজ আপনি বন্ধ করেন, আপনি বরকত পাবেন। বরকত অন্য জিনিস। পাগলের মতো, বেহুশের মতো আপনি দুনিয়ার কাজে ঘুরে বেড়াবেন, দেখবেন না দুনিয়া ধরতে পারবেন না আল্লাহ ধরতে পারবেন, উভয়ই হারাবেন। বরকত ধীরে ধীরে মানুষের কাছে আসে। বরকতের জন্য সাধনা করতে হয় মানুষকে। আল্লাহর রহমত এবং তার বরকত না পাইলে জীবনের দুনিয়াবি অন্য কোনো কাজে আগানো যায় না। রমজান মাসে আপনাদেরকে একটি আয়াত শোনানো হয়েছে। কোন এই নবী আপনি বলে দেন
ইন কুনতুম আবাউকুম, যদি তোমাদের বাবা মা, যদি তোমাদের বাপ বোনেরা ভাইয়েরা যেই ব্যবসা বাণিজ্য তোমরা করো, যেটাতে তোমরা লস করার ভয় করো, এই সমস্ত জিনিস যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে প্রিয় মনে হয়, তাহলে তোমরা ওয়েট করতে থাকো যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নির্দেশ তোমাদের উপরে আসে। গুরুত্ব, বিষয়টা হচ্ছে গুরুত্ব। আমি তো দেখি খতমে কয়জন মানুষ থাকে, মাগরিবের নামাজে শরীক হয়েছে, হয়ে খতম না পড়ে বের হয়ে গেছে। খতমে যে একটু দায়িত্ববোধ আছে যে এটার মধ্যে যে আমার খতমে একটু শরীক হই এদের সাথে, এই মনের ইচ্ছাটাও কারণ। কয়েকজন বুড়া মানুষ আছে, খতমের দায়িত্ব হচ্ছে এদের, অথচ এই খতমে বেশি শরীক থাকা উচিত ছিল ইয়াংদের। বুড়াদের চেয়ে ইয়াংরা বেশি ব্যস্ত। কি যে ব্যস্ত! চাকরি বাকরি নাই, কিছু নাই, চাকরি বাকরি না থাকলেও ব্যস্ত। কি হানিফ কয়দিন খতম করছো? কয়দিন পড়ছো খতম? মাঝে মধ্যে তো কেন করবা? তুমি তুমি এলাকায় থাকো, তুমি মাঝে মধ্যে কেন খতম করছো? তন্ময় কি, তন্ময় কয়দিন খতম করছো? তোমার কি কাজ? তোমার তো কোনো কাজ দেখি না। তুমি স্টুডেন্ট মানুষ, যখন তুমি ইয়াতে যাও, যাবা আসবা, এরপর তোমার কি কাজ? এই ক্লাসের 3টা দিন তো অন্তত পক্ষে তোমার এই দরবারের জন্য গুরুত্ব থাকতে হবে। কি সোহেল, তোমার অফিস ছুটি হয় কয়টা? হ্যাঁ, ও অফিস ছেড়ে দিছে, শুধু দোকান। তো তুমি ক্লাসের দিন তোমার খতমে কেন পাওয়া যায়? সাইন তোমরা কেন খতমে থাকবা না? খতমে শরীক হও, তোমাদের জীবন ইনশাল্লাহ আগামী। আর এটা বাদ দিয়ে দুনিয়াবি আজাইরা কাজ করে বেড়াবা, আড্ডা মারবা, কতদিন এই অবস্থা? কতদিন? সবাই সিনসিয়ার করে, ব্যস্ততা কার নাই? ব্যস্ততার অজুহাত দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে। আপনি ব্যস্ত দুনিয়ার কাজে, আমি ব্যস্ত ছিলাম। একটা বার চিন্তা করেন, যেই অজুহাত আপনি দরবারে এসে দিচ্ছেন, এই অজুহাত আপনি আল্লাহর কাছে দিতে পারবেন কিনা? শুধু এই প্রশ্নটা করেন আপনি। এটা আপনি আল্লাহকে যদি বুঝাইতে পারেন, এটা যেটা আপনি আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ কি মানবে এই কথা আপনার? যে আল্লাহ আমি দুনিয়ার ওই কাজে ব্যস্ত ছিলাম। তো অথচ যাদের ব্যস্ত, আসলেই ব্যস্ততা আছে, তারা ঠিকই এসে ক্লাস করতেছে। চাকরি বাকরি অফিস আদালতে যারা ব্যস্ত, তারা ঠিকই ক্লাস করতেছে। তো শিডিউলটা রেডি করতে হবে, সবার সাথে আলাপ করে শিডিউলটা চিন্তা করতে হবে। তো আল্লাহ আমাদের তৌফিক দান। যদি আসরে আসতে সবার সমস্যা, আপনি মাগরিবে হাজিরা করেন বা মাগরিবের একটা নির্দিষ্ট সময় করে দেন, যে ওই সময়টা হাজিরা হবে, ওই সময় চলে আসবেন সবাই। আর এলাকার লোকদেরকে টোকায় আনতে হয়। এই যে কায়েস কোথায় আছে? কই কায়েস? কায়েস কই? হ্যাঁ, বিয়ে দাওতে গেছে। তো মাকসুদুল আনন্দ কই? মাকসুদ কই? হ্যাঁ, মাত্র তো না, আরো আগে আসছে।
ক্লাসে আসার নিয়াত নেই। নিয়াত থাকলে বলতো না মাত্র। এই মাত্র কথার অর্থ হলো ক্লাসে আসার নিয়াত নেই। যতক্ষণ আগেই আসছে, এই মাত্র আসছে, এই জন্য যেতে পারতেছি না। এটা হচ্ছে অজুহাত। এটা হচ্ছে অজুহাত। দেখেন এলাকার মানুষগুলো নাই, বাইরের মানুষগুলো ঠিকই দূর থেকে এসে ওনারা ক্লাস করতেছে, এলাকার মানুষরা। কারণ দায়িত্ববোধটা রাস্তাঘাট কাটা আসা কষ্ট এটা তো বুঝতেছি, কিন্তু দূরের মানুষ তো ঠিকই আছে। দূরের মানুষজন যদি না আসতো তাহলে বোঝা যেত, সমস্যা বানা যেত। আল্লাহ আমাদের তৌফিক দান করবে। সিনসিয়ার হতে হবে। আমরা সালাত কিতাবুল ইস্তিসকা, আমরা কিতাবুল ইস্তিসকা বুঝেছিলাম। বাবু মা কিলা ফিল জিলজিলা ওয়াল আয়াত। জিলজিলা মানে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের যে আলামত। কিয়ামতের আলামতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكسر الزلال ويتقارب الزمان وتظهر الفتن ويكسر الحرج وهو القتل حتى يكسر فيكم المال فيفيدوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়াম হবে না। সোহেল দাঁড়ায় ক্লাস শুনো, সোহেল দাঁড়ায় শুনো ক্লাস, দাঁড়ায় ক্লাস শুনো।
লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকবাদুল ইলম, যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতর থেকে এলেম তুলে না নেওয়া হবে। এলেম তুলে না নেওয়া হবে, এলেম উঠায় নিবে, এলেম থাকবে না। আগের যুগে আলেমদের মধ্যে এত মারামারি, এত তর্কাতর্কি হতো না। তার কারণ হচ্ছে তারা সত্যিকার অর্থে আলেম ছিলেন, পড়তেন, পড়ে কথা বলতেন, মুরব্বী যারা ছিল তারা। এই জন্য আমলে আমলে মানুষের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এখন আসল এলেম উঠে গেছে, শোনা কথার উপরে মানুষ চলতেছে। চলবে না কেন? চলবে না কেন? ধরেন একজন ভ্যান চালক কিংবা আরেকজন সবজিওয়ালা, একজন ভ্যান চালক, আরেকজন সবজিওয়ালা বা আরেকজন ড্রাইভার, বাসের ড্রাইভার, সে কয়েকদিন মসজিদে ঘুরছে, মসজিদে ঘুরে এই কিতাবি কথাগুলো শুনছে। এরপর লম্বা জামা লাগাইছে, মাথায় পাগড়ি পড়ছে, দাড়ি একটু বড় করে সে বিশাল আলেম হয়ে গেছে। এবং তার টাইটেল হয়ে গেছে সে আমির সাহেব, কিন্তু সে সবজিওয়ালা। আমির সাহেব সে ড্রাইভার, আমির সাহেব বা সে অন্য কোনো পেশার মানুষ, সে মানুষকে শিক্ষা দিচ্ছে মসজিদে। কি পরিণতি হবে? না তার ভেতরে কোনো এলেম আছে, না সে মানুষকে কোনো এলেম দিতে পারবে। আর এই এলেম না থাকার কারণে দেখবেন যেগুলার ভিতরে এলেম নাই সেগুলা মারামারি হুড়াহুড়ি বেশি করে, কামড়া কামড়ি বেশি করে। এলেম থাকলে কামড়া কামড়ি কোনো সুযোগ ছিল না। এই যে মারামারি করে, বাহাস, আলেমদের মধ্যে বাহাস হয়, মিলাদে কিয়াম করবে কি করবে না, তারাবির নামাজ 8 রাকাত না তারাবির নামাজ 20 রাকাত। আমরা তো কখনো এগুলা ফেতনার মধ্যে যাই না। কেন? কারণ আমরা জানি এগুলোর কোনো সমাধান নেই। এখন আপনি এক হাদিস পড়ছেন বা শুনছেন একটা হাদিসের কথা, আপনি তো কিতাব খুলে সবগুলো দেখেন না, আপনি তো দেখ আছে। এই জন্য আপনি যেটা দেখছেন আপনি মনে করতেছেন খালি এটাই আছে, আর মনে কিছু না। কিন্তু যে সবই দেখছে সেটা জানে ঘটনা কি আসলে। বাংলাদেশের কিছু মসজিদে লেখা আছে, জোরে আমিন বলবেন না, জোরে আমিন বললে এই মসজিদে আসবেন না, এই কথা লেখা আছে। হ্যাঁ, জোরে আমিন বললে এই মসজিদে আসেন সে। এটাতে বহু ফেতনা, বহু মারামারি। না আমরা তো জানি যে না হাদিসে আছে, ওইটাই আছে। সো এটা নিয়ে গোরামির কোনো উপায় নেই। তো এগুলা হচ্ছে মানে কিয়ামত চলে আসছে। এটার মধ্যে না তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদুল ইলম। আজকে যারা আমরা ইলমের চর্চা করি, এনারা যখন দুনিয়া থেকে চলে যাবে কিয়ামত অবধারিত। হাত্তা ইউকবাদুল ইলম। তুকসারুজ জালাজাল, ভূমিকম্প বৃদ্ধি পাবে। ভূমিকম্প বৃদ্ধি পাবে। একসময় ভূমিকম্প খালি মিডল ইস্টের ওইদিকে হতো, আমাদের এদিকে শুরু হয়েছে। এইবার পৃথিবীতে কয়েক মাস আগের খবর 4,500-এর উপরে বজ্রপাত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে বাংলাদেশে। বজ্রপাতে সবচেয়ে বেশি মারা গেছে বাংলাদেশে। কেউ বলে মোবাইলের জন্য হয়, হাতে আংটির জন্য হয়। পৃথিবীর অন্যান্য দেশে কি মানুষ মোবাইল ব্যবহার করতেছে না? এগুলাও কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলে গেছে, তসবির দানা ছিঁড়লে যেমন একটার পর একটা বিপদ আপদ আসে, এরকম বিপদ আপদ আসে। কিয়ামতের আলামত। তো ওয়া তুকসারুজ জালাজাল ওয়া ইয়াতাকারাবুজ জামান,
সময় অনেক নিকটে চলে আসবে, এটার ব্যাখ্যা অনেক বড়। দুনিয়া ছোট হয়ে আসছে এখন, মুহূর্তের মধ্যে এক জায়গার খবর আরেক জায়গায় চলে যায়, মুহূর্তের মধ্যেই। আগে হজে যাইতে সময় লাগতো 6 মাস। কিছু কিছু লোক ছিল, তারা ছিল মুম্বাই হাজি মানে এখান থেকে যখন মুম্বাইতে যাইতো, মুম্বাইতে গিয়ে বুঝতো যে না আর সম্ভব না, এখন কি করবে, দেশে থেকে তো সবার থেকে বিদায় নিয়ে আসছে, আমি হজে যাচ্ছি। তখন কি করতো, এই মুম্বাই থেকে লম্বা তোপ কিনতো, তসবি কিনতো, আরব সাগর তো কাছে একেবারে ওখানে সবকিছু থাকতো। এই তোপ টুপ লাগাইয়া দেশে এসে ওই জানামাজ কিনে দেশে চলে আসতো, এসে বিতরণ করতো, বলতো হজ করে আসছে। এরা ছিল মুম্বাই হাজি। তো মুম্বাই হাজি কেন? আমি যখন প্রথম মুম্বাই গেলাম বুঝলাম কি অবস্থা। আমি বাসে শিডিউল করছিলাম, ঢাকা থেকে কলকাতা গেছি বাসে, কলকাতা থেকে মুম্বাইয়ের ট্রেনে উঠছি, ট্রেন 35 ঘন্টা পর দিয়ে মুম্বাই নামছে। হ্যাঁ, কলকাতা থেকে 2500 কিলোমিটার। তারপরে এই 35 ঘন্টা আমি ফার্স্ট ক্লাসে গেছি বলে কোনো ঠিক নেই। যারা 6 মাস আগে এই পরিশ্রম করে যাইতো, তাদের কি অবস্থা হইতো মুম্বাইতে যাওয়ার পর চিন্তা করে দেখেন। আবার মুম্বাইতে নামার পর আরব সাগরের জাহাজ ধরতে হবে, জাহাজ ধরে আরব সাগর পাড়ি দিয়ে তারপরে হচ্ছে সৌদি আরব। আর এখন কি আপনি 3 মাসের সফর ছিল, এখন আপনি প্লেনে উঠে বসতেছেন, 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে। জামানা ছোট হয়ে যাবে। আরো এমন কিছু আবিষ্কার হবে, সময় কাছে আসবে। হ্যাঁ, জাহাজ কি শুরু করবে? জাহাজ শুরু করলে কিন্তু খরচ অনেক কমে যাবে, 3 দিনে যাবে, খরচও কমবে। জানি না এটা কিভাবে মেনটেন করবে জাহাজে। বাংলাদেশ না করলে কেমন হবে? বাংলাদেশ তো কয়েকবারই শুনছি যে জাহাজে করবে। আমরা যে এবার 40 জন হজে গেছিলাম, ট্রাই করছিলাম যে বাসে টাসে যাওয়া যায় কিনা, তাহলে মানুষ আরো বাড়তো, কিন্তু এটা অনেক গ্যাঞ্জাম, অনেক ভেজাল, এটা পসিবল না যাওয়া। আর বাংলাদেশ বিমান তো হজ ফ্লাইটের জন্য ডবল টিকিট নেয়, এই কারণে আমাদের হাজির খরচটা বেড়ে যায়। আপস অ্যান্ড ডাউন দুইটাই নেয় টিকিট, এই জন্য খরচ হতে বাড়ে। নর্মালি তো যাইতে এত খরচ না তো, কারণ 45 থেকে 50,000 যাওয়া আসা হয়ে যাওয়ার কথা, সেখানে টিকিটের দাম ধরা হয় 1 লাখের উপরে, বিরাট খরচ। তো ইয়াতাকারাবা আয-যামান তাজহারাল ফিতান, ফিতনা বৃদ্ধি পাবে। ফিতনা, এখানে দুটো শব্দ আল্লাহ রাসূল বলছেন, একটা হলো ফিতনা, একটা হলো হারাজ। হারাজ মানে মারামারি কাটাকাটি, তাহলে ফিতনাটা কি? ফিতনাটা হলো সমস্যা, প্রবলেম। এই যে মুসলমানদের মধ্যে যে এক একটা সমস্যা তৈরি হচ্ছে আজকে, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে মুসলমানরা মুসলমানদের হাতে বেশি নিহত হয়েছে, কাফেরদের হাতে মুসলমানরা নিহত হয় নাই। এটা প্রাচীন কাল থেকে। আর এই কাজগুলো করেছে ইহুদি খ্রিস্টানদের প্ররোচনা। ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় মুসলমানেরা উৎসাহিত হয়ে সারা পৃথিবীতে মুসলমানরা মুসলমানদেরকে বেশি হত্যা করেছে। ইসলামের 4 খলিফার মধ্যে 3 খলিফা নিহত হয়েছে, কোনো ইহুদি খ্রিস্টান এদেরকে মারে নাই, মুসলমানরা মারছে। আজকে পৃথিবীতে কি হচ্ছে? মুসলমানরা লেগে রয়েছে, ইহুদি খ্রিস্টানরা কিন্তু মুসলমানদেরকে মারতেছে না। এই যে সিরিয়া, ইরাক, সৌদি আরব নতুন করে যুদ্ধ শুরু করছে, লেবাননের সাথে যুদ্ধ, লেবানন না কোনটা, কাতারের তো অবরোধ,
বড় একটা সমস্যা চলতেছে। এই চরিত্র মুসলমানদের বলা কি ছিল? ফিতনা, জগতে নতুন নতুন ফিতনা আসবে, নতুন নতুন পথ আসবে, মত আসবে। এতদিন যা করে আসছেন এটাও ইহুদিদের কৌশল মনে রাখবেন। 100 বছর এক মতে চলাবে আপনাকে, তার পরের বছর আরেক মত প্রতিষ্ঠা করবে তারা। তাহলে কি হবে? দুই মতে টক্কর লাগবে। টক্কর লাগলে মুসলমানরা আর কখনো এক হতে পারবে না। এখন যে সৌদি আর ইসলাম আমরা যেটা দেখি, 100 বছর আগে ইসলাম ছিল না। এই ইসলাম চালিয়েছে তারা, প্রায় 100 বছর হয়ে আসছে। এখন চেঞ্জ করার সময় আসছে, চেঞ্জ হবে খুব শীঘ্র। এগুলো হচ্ছে ফিতনা। মুসলমানদের মধ্যে বিভিন্ন গোত্রের উদ্ভব করা হয়েছে, কাদিয়ানি বানানো হয়েছে, বাহাই বানানো হয়েছে। এগুলো ফিতনা। তো ফিতনা বৃদ্ধি পাবে। ওয়া ইকসারুল হারাস ওয়া হুয়াল কাতাল ওয়াল কাতাল। ওয়া ইকসারুল হারাজ, হারাজ বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল বলছেন হারাজটা কি? ওয়া হুয়াল কাতল ওয়াল কাতল। হারাজটা হচ্ছে মারামারি আর কাটাকাটি। আমরা সারা পৃথিবীতে এখন দেখতেছি। তৃতীয় বিশ্বযুদ্ধ হাতছানি দিচ্ছে আমাদের। এই হচ্ছে হারাজ। প্রথম বিশ্বযুদ্ধ গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলেই পৃথিবীর মুখে দিতে পড়বে। কারণ প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্র সবার হাতে ছিল না। তাহলে আমেরিকার হাতে ছিল একটা, আমেরিকা সবার কি অবস্থা করে ফেলছে। এখন তো অনেকের হাতেই আছে। পারমাণবিক যুদ্ধ যদি লাগে পৃথিবী আসলে কিন্তু ওয়া ইকসারুল মাল ওয়া ইকসারু ফীকুমুল মাল। তোমাদের মধ্যে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। বাংলাদেশের মানুষের টাকা বাড়ছে, ইনকাম বাড়ছে, কাজ করে মানুষ। যখনই টাকার লোভ ঢুকে গেছে, টাকার লোভ ঢুকলেই আল্লাহ কথা ভুলে যায় মানুষ। চায়নায় দেখবেন সবাই কাজ করতেছে, সকাল থেকে সন্ধ্যা কাজ, কিন্তু কেউ জানে না ধর্ম কি জিনিস, জানে না। কাজই ওদের ধর্ম, ওদের রিলিজিয়নই হচ্ছে কাজ। ওরা মনে করে কাজটাই ধর্ম, কাজ করবো, খাবো, এটাই আমার ধর্ম। এটার বাইরে আর কোনো চিন্তা, কোনো খেয়াল নাই। কোন সরকার আসলো, কোন সরকার গেল, মাওয়া সিতুংয়ের বিপ্লবের পর প্রতিটা মানুষ ধর্ম জানে না। যারা মুসলমান তাদেরকে দেখলে বোঝা যায় যে এরা মুসলিম। কারণ হচ্ছে মুসলমানদের কমিউনিটি একটু শক্ত। ওখানে ওয়াংজু সাহাবি মাজার আছে, এরা হ্যাঁ সাদ বিন আবি ওয়াক্কাস, ওখানে সবাই জামায়। মুসলমানরা তো বোঝা যায়, কিন্তু অন্য কোনো মানুষ দেখলে আপনি বুঝবেন না আসলে এরা কি বৌদ্ধ না এরা কি আসলে। আপনি কোনো দিকে এদেরকে ডিফাইন করতে পারবেন না যে এরা আসলে কোন ধর্ম। হয়তো পূর্বের পারিবারিক একটা বিশ্বাস আছে কিছু, কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই তোমার ধর্ম কি, অ্যান্সার দিতে পারবে না যে আমার ধর্ম কি। কাজেই একটা জিনিস মনে রাখবেন, মাল যখন বৃদ্ধি পায়, এই যে তোমরা ইয়াংরা যখনই মালের সন্ধান পাবা দেখবা আল্লাহ বলে যাবে। তাহলে আল্লাহ তোমাদেরকে কেমনে মাল দিবে বলো? একটু একটু মাল দিয়ে আল্লাহ টেস্ট করে যে দেখি তো এটা কি করে, বুঝছো না?
এখন যখন দেখে যে না মালের গন্ধ পাইলে তো ও তো বেহুশ হয়ে যাচ্ছে। মালের গন্ধ পাইলে যদি বেহুশ হয়ে যায় তাহলে কিভাবে তোমার হাতে মাল ধরা দিবে বলো? চেঞ্জ আসছে তো পৃথিবীতে, গ্লোবাল একটা পরিবর্তন আসছে। বাংলাদেশেও আসছে। এক সময় বহু মানুষ আজেরা বসে থাকতো, হাজারে বসে থাকতো মানুষ। চাকরি ছিল অবলম্বন, এত ব্যবসা পাতি, এত গার্মেন্টস, এগুলো কিচ্ছু ছিল না, ছিল না কিন্তু এগুলো কিছু। এই জন্য দেখবেন কোনো আন্দোলনে ডাক দিলে সব রাস্তায় নেমে আসবে। এখন কিন্তু এত সময় কারো নাই, বই পাবে, এত টাইম কই আছে। কারণ কি? ইকসারুল মাল, মানুষের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। আর ব্যস্ততা বৃদ্ধি পাওয়া মানেই একটা আশঙ্কা থেকে যায় মানুষ আল্লাহকে ভুলে যাবে। এটা খুব স্বাভাবিক কথা। যারা ব্যস্ততার পর আল্লাহকে ধরে রাখতে পারে তারাই প্রকৃত আল্লাহওয়ালা মানুষ। আর এটা সবার পক্ষে এত সহজ না। আল্লাহর আশিক হোসানের দিন আর দীর্ঘায়িত করছি না। এই একটা হাদিস আজকে পড়ালাম, দুটি কিয়ামতের আলামত। ইকবাদুল এলেম, এলেম চলে যাবে, এলেমের ধার কেউ ধারবে না। তুকসারুল জালাজা, ভূমিকম্প বৃদ্ধি পাবে। ইয়াতাকারাবুজ জামান, সময় কাছিয়ে আসবে, সংকীর্ণ হবে। তাজহারুল ফিতান, ফিতনা বৃদ্ধি পাবে। ইকসারুল হারাজ ওয়াহুয়াল কাতল, আল কাতল, হারাজ বা মারামারি বৃদ্ধি পাবে। ওয়া ইকসারুল মাল, মালও বৃদ্ধি পাবে, মালও বৃদ্ধি পাবে। তখন আল্লাহ রাসূল বলেছেন ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। কিয়ামতের আলামত শুধু এগুলো তো, আরো অনেক আলামত আছে, বিভিন্ন হাদিস থেকে মিলাইলে আমরা অনেক আলামত পেয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতিহি।